মূল্যস্ফীতির কথা যদি বলেন, রিজার্ভ ক্রাইসিসের কথা যদি বলেন, তারল্য সংকটের কথা যদি বলেন, বন্দরিনের কথা যদি বলেন, টাকা পাচারের কথা যদি বলেন, এই সরকার রেকর্ড করেছে। আমাদের প্রার্থীদের রক্তাক্ত করার দৃশ্য আপনারা সকলেই দেখেছেন, আমাদের কর্মীদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে নির্বিচারে সেটাও দেখেছেন। ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে একদম কলাম প্রকাশিত হয়েছে, ফার্স্ট মানে হেডলাইন হয়েছে পত্রিকায়, সেটাও দেখেছেন। আপনারা নির্বাচন যদি ছেড়ে দেন, নির্বাচনে যদি অংশগ্রহণ না করেন, অংশ না নেন, সেক্ষেত্রে তো একটা নির্বাচন হতে হবে নিশ্চয়ই। আওয়ামী লীগ তো একটা কথা বলে, আপনি আমার কথাটা তাহলে একটু বোধহয় আমার বোঝানোর জায়গায় ভুল হচ্ছে। আওয়ামী লীগ তো একটা কথা বলে যে বিএনপি নেয়নি, তাতে কি হয়েছে, আরো 28টা দল নির্বাচনে অংশ নিয়েছে। সেই 28টা দল কেন ভোটার আনতে পারলো না? আমি 18 সালের নির্বাচনের কথা বলছিলাম, মধ্যরাতের, এবং সেই নির্বাচনে আমাদের প্রার্থীদের রক্তাক্ত করার দৃশ্য আপনারা সকলেই দেখেছেন, আমাদের কর্মীদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে নির্বিচারে সেটাও দেখেছেন। ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে একদম কলাম প্রকাশিত হয়েছে, ফার্স্ট মানে হেডলাইন হয়েছে পত্রিকায়, সেটাও দেখেছেন। 24-এ যে নাটক হয়েছে সেটাও আপনারা দেখেছেন। সুতরাং এরপরে যদি আপনি বলেন এই সরকারটি মানুষের ভোটে, এটা একটা বিরাট মিথ্যা যেটা আওয়ামী লীগ করছে। 1, 2 হচ্ছে আওয়ামী লীগ বলে মানুষের মত প্রকাশের স্বাধীনতার কথা নাকি তারা এনশিওর করেছে, এত মিডিয়া তারা দিয়েছে। আপনার মনে থাকবে বেশ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যেমন দিতে পারি তেমন নিতেও পারি। এই নিতেও পারি কথাটা ইমপ্লিমেন্ট তিনি করেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে, ইমপ্লিমেন্ট তিনি করেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে, ইমপ্লিমেন্ট তিনি করেছেন দিগন্ত টেলিভিশন, তারপরে আপনার চ্যানেল 1, এছাড়াও অন্যান্য শীর্ষ কাগজ ইত্যাদি যে নিউজ মিডিয়া হাউসগুলো উনি বন্ধ করেছেন বা ওরা সরকার বন্ধ করেছে, তার মাধ্যমে উনি খুব শক্ত একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে কি করলে আসলে আপনি মিডিয়া চালাতে পারবেন, কি করলে পারবেন না। এবং সে কারণেই দেখা যাচ্ছে যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর যেই র্যাঙ্কিং হয় সেখানে আমরা ক্রমাগতই পেছাচ্ছি। এখন সম্ভবত 168 মানে গণমাধ্যমে কথা বলা যাচ্ছে না, এমনটাই তো বুঝাতে চাচ্ছেন রুমিন ফারহানা। আপনি কিন্তু সরকারের সমালোচনা ঠিক এই মুহূর্তে করছেন একটা গণমাধ্যমে বসে। হ্যাঁ, ঠিক আমাদের মতন কিছু কণ্ঠ ধ্বনিত হয় যাতে সরকার দেখাতে পারে দেখো ওই যে বলছে, এই যে আপনি বলতে পারছেন, রুমিন বলছে, কিন্তু কতটুকু বলতে পারছি কতটুকু বলতে পারছে না, কোথায় সেলফ সেন্সরশিপ আছে কোথায় আছে না, আর আজকের পরে আপনি আমাকে আরেকবার কতটুকু ডাকতে পারবেন না, এই সব কিছু কিন্তু আপনিও জানেন, আমিও জানি, দর্শকও। কিন্তু আমি কি আপনাকে একবারও বাধা দিয়েছি? আপনি তো যা ইচ্ছা আপনি সেটা বলেছেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি আমাকে বাধা দেবেন না, এখানে সেলফ সেন্সরশিপ আছে, আমিও জানি কতটুকু আমি বলতে পারি। ওকে ফাইন। আর শুধু সেক্ষেত্রে আসলে আরো কিছু মিথ্যাচারের কথা যদি আমি মিথ্যাচারের তালিকা দিচ্ছিলাম, ফর এক্সাম্পল বাংলাদেশের রিজার্ভ কত বলেন তো? সরকার বলে গ্রস রিজার্ভ $25 বিলিয়ন, BPM 6 যেটা IMF এর হিসাব সেই অনুযায়ী $19 বিলিয়ন, নেট রিজার্ভ $14 বিলিয়ন, যে কারণে IMF তার শর্ত শিথিল করে নেক্সট জুনের মধ্যে 14.something বিলিয়ন রিজার্ভ রাখতে হবে বলে বলছে। এই মাত্র আমি গণমাধ্যমে দেখলাম আকুর বিল পরিশোধ করবার পরে বাংলাদেশের রিজার্ভ $13 বিলিয়ন নেমে এসছে। আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, এই যে আমদানি সংকুচিত করা হচ্ছে এর পরেও আমদানি $5.5 থেকে $6 বিলিয়ন গ্রসলি মাসে পার মান্থ। 3 মাসের আমদানি বিল যদি আপনার রিজার্ভে জমা না থাকে আপনার সেই অর্থনীতি রেড জোনে চলে গেছে। এবং আমাদের 3 মাসে রিজার্ভ যদি আপনি দেখেন মোটামুটি $16 থেকে $18 বিলিয়ন থাকা উচিত রেড জোনের বাইরে থাকতে হলে, সেই রিজার্ভ কিন্তু আমাদের নাই। অথচ সরকার গর্ব করে বলছে তার অর্থনৈতিক অবস্থা ভালো। মূল্যস্ফীতির কথা যদি বলেন, রিজার্ভ ক্রাইসিসের কথা যদি বলেন, তারল্য সংকটের কথা যদি বলেন, বন্দরিনের কথা যদি বলেন, টাকা পাচারের কথা যদি বলেন, এই সরকার রেকর্ড করেছে। এই বিষয়গুলো থেকে আপনি সরকারের কিছু শোনেন কি?